গত পর্বে আপনারা দেখেছেন পুরুলিয়া জেলার ইতিহাস, আকার আয়তন, প্রশাসনিক অবকাঠামো সহ বিভিন্ন ব্যাপার স্যাপার। এছাড়া আরও দেখেছেন আমার কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার সমস্ত তথ্য, খরচাদি সহ আরও অনেক ব্যাপার সম্বন্ধে। প্রথম পর্বটি যারা মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, আপনারা চাইলে প্রথম পর্বটি দেখে আসতে পারেন। এই পর্বে আমি দেখাতে চলেছি অযোধ্যা পাহাড়ের বিভিন্ন ইতিহাস সম্বন্ধে এবং অযোধ্যা পাহাড়ের যে সমস্ত ঘোরার জায়গাগুলি আছে সেই সমস্ত জায়গাগুলি সম্বন্ধে, যাতে আপনারাও সেই জায়গাগুলিতে ঘুরে আসতে পারেন। তো চলুন যাওয়া যাক। পাহাড় হলো উঁচু নিচু অর্থাৎ বন্ধুর প্রকৃতির ভূমিরূপ। পশ্চিমবঙ্গের এরকম বন্ধুর প্রকৃতির একটি জেলা রয়েছে, নাম পুরুলিয়া। পুরুলিয়ায় ছোট বড় অনেক পাহাড় রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো অযোধ্যা পাহাড়। প্রথমেই আমি এই পাহাড়কে অন্যান্য পাহাড়ের মতো উঁচু ভূমিরূপ ভেবেছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পর আমার ধারণার পরিবর্তন ঘটে। একটি পাহাড় যেখানে রয়েছে এত সুন্দর রাস্তা যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায়, একটা পাহাড় যেখানে রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, স্কুল, বাড়িঘর, মন্দির, দোকান, সব কিছুই। সত্যি এই পাহাড় যেন বৈচিত্র্যময়। যতদূর চোখ যায় এই রকম শুধু পাহাড়ে সাপের মতো উঁচু নিচু রাস্তা, তবে রাস্তাটা কিন্তু পাকা রাস্তা। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের অযোধ্যা পাহাড়ের ঘোরাঘুরির এই পর্বে আপনাদের সাথে অযোধ্যা পাহাড়ের ইতিহাস চলুন তুলে ধরি। পুরুলিয়া জেলার ঝাড়খণ্ড সীমান্তে দলমা পাহাড়ের একটি অংশ এবং পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশই হলো এই অযোধ্যা পাহাড়। এর উচ্চতা প্রায় 2000 ফুট। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চতম শৃঙ্গ বা উচ্চতম শৃঙ্গ হলো গোর্গাবুরু। এই অঞ্চলটি ছোট নাগপুর মালভূমির সবথেকে নিচু ধাপ। অযোধ্যা পাহাড়ের একদমই নিকটতম জনবসতিপূর্ণ এলাকা হলো বাঘমুন্ডি, তবে অযোধ্যা পাহাড়ের ওপরেও অনেক জনবসতি রয়েছে। ইতিহাস বলার পাশাপাশি আমরা এখন যে অবস্থানে রয়েছি সেটিও কিন্তু একটি ড্যাম। এটি অযোধ্যা পাহাড়েই অবস্থিত, তবে হ্যাঁ, নিচ থেকে এই ড্যামটিকে দেখা যায় না। পাহাড়ে ওঠা শুরু করলে তখনই আপনারা রাস্তা থেকেই এই ড্যামটিকে দেখতে পাবেন। অযোধ্যা পাহাড় বা বাঘমুন্ডি হলো একটি সম্প্রসারিত মালভূমি। শাল, সেগুন, মহুয়া ইত্যাদি গাছপালা এবং ছোট বড় জলপ্রপাত নিয়ে এই অযোধ্যা পাহাড় গঠিত, যার ভূমিরূপ বন্ধুর প্রকৃতির। অযোধ্যা পাহাড়ের ওপরে রয়েছে ঘন জঙ্গল এবং মনোরম সবুজাভ প্রকৃতি। জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপার ড্যাম, লোয়ার ড্যামের নামক দুটো ড্যাম রয়েছে, যেখানে জল সম্পদকে উপযুক্তভাবে কাজে লাগানোর জন্য উপযুক্ত ব্যবস্থাপনা রয়েছে। আপনি যদি গাড়ি করে অযোধ্যা পাহাড়ে ঘুরতে যান তাহলে অবশ্যই সবসময় সতর্ক থাকবেন এই রাস্তাগুলো দিয়ে গাড়ি পরিচালনা করার সময়, কারণ রাস্তাগুলোতে কিন্তু কোনো ব্যারিকেড নেই এবং যে কোনো ভুল হতে পারে আপনার জীবনের অনেক বড় ক্ষতির কারণ। এই খাদগুলোর নিচে কি রয়েছে আমরা কিন্তু কেউ কিছুই জানি না, তাই উদ্ধারকর্মী এসে আপনাকে উদ্ধার করার আগে বড়সড় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে, তাই সবসময়ের জন্য সতর্ক থাকবেন। অযোধ্যা পাহাড়ের এই রাস্তা ধরে আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলোতে যেতে পারবেন, তাই সেই সমস্ত দর্শনীয় স্থানগুলিতে না যাওয়া পর্যন্ত আপনার এই রাস্তার ভ্রমণটা কিন্তু বোরিং মনে হতেই পারে, কারণ বেশ খানিকটা রাস্তা জুড়ে কিন্তু তেমন কিছুই ঘোরার জায়গা নেই। সাপের মতো আঁকাবাঁকা রাস্তা পাড়ি দিতে দিতেই আর আমরা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু এগিয়ে চলছিলাম। এখানে কিন্তু আমাদের চোখে পড়ল একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কিছু দূর যেতে না যেতেই চোখে পড়ল একটি বড় গুহা, যেটির মুখ বন্ধ করা রয়েছে। শোনা যায় এই গুহার থেকে গরমের সময় শীতল হাওয়া আসে,
কিন্তু এই হাওয়ার উৎস কী সেটাকেও এখন পর্যন্ত বলতে পারছে না। বেশ খানিকটা পথ চলার পরে আমরা কিন্তু এবারে প্রবেশ করব অযোধ্যা পাহাড়ের প্রথম দর্শনীয় স্থান আপার ড্যামে। সুপ্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে ওয়েদারটা খুবই ভালো। এটা কিন্তু এক শীতকালের ওয়েদার, কিন্তু এই ওয়েদারগুলোই বিরূপ আকার ধারণ করে প্রচণ্ড বর্ষার সময় বা প্রচণ্ড গরমের সময়। আর এইবারে কিন্তু আমরা প্রবেশ করব আমাদের ফার্স্ট ভিজিটিং প্লেস আপার ড্যাম। পুরুলিয়া কিন্তু চরম ভাবাপন্ন আবহাওয়াযুক্ত এলাকা, তাই ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আবহাওয়ার কথা মাথায় রাখবেন এবং তারপরেই আপনার সমস্ত পরিকল্পনাগুলো করবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি কিন্তু পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে। আপার ড্যামের জলস্তর এখন অনেকটাই নিচে নেমে গেছে, কিন্তু বর্ষার সময় প্রচণ্ড জলরাশিতে জলোচ্ছ্বাসের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, যা দেখতে ভয়ানক সুন্দর লাগে। কোনো নিষেধাজ্ঞা না থাকলে কিন্তু এই শীতকালীন সময়ে কিন্তু প্রচুর পর্যটকের এখানে আগমন ঘটে এবং তারা এটাকে অন্যতম একটি ঘোরার জায়গা হিসেবে চিহ্নিত করে থাকেন। এখানে আপনারা চাইলে কিন্তু বেশ খানিকটা সময় কাটিয়ে দিতে পারেন, তবে হ্যাঁ, এই জায়গার পরেও কিন্তু আরও অন্যান্য ঘোরাঘুরির জায়গা রয়েছে, সুতরাং সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে আপনারা কিন্তু আপনাদের সিদ্ধান্তগুলো নেবেন। তবে হ্যাঁ, আপনারা যদি এখানে অনেকটা সময় নষ্ট করেন তাহলে কিন্তু পরবর্তী জায়গাগুলোকে ঘুরতে আপনাদের খুব প্রবলেম হবে। এবারে চলুন আমরা আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি এই অযোধ্যা পাহাড়ে আর কি ঘোরার জায়গা রয়েছে। তার আগে বলে রাখি, এই আপার ড্যামে কিন্তু বেশ খাওয়া দাওয়া এবং টাইম পাসের জন্য বেশ সুব্যবস্থা রয়েছে। আর আপনারা কিন্তু এখান থেকে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচের মুখোশ থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র কিনতে পারবেন। তবে হ্যাঁ, খাবারের উচ্ছিষ্টাংশ এখানে সেখানে ফেলে জায়গাটা নোংরা করবেন না। পাহাড়ে ওঠার সময় রাস্তায় তেমন একটা জ্যাম আপনারা দেখতে পারেননি, কিন্তু এখানে বসে অবশ্যই কিন্তু একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন পর্যটক তাদের গাড়ি দাঁড় করিয়ে রেখে এখানে তারা ছবি তুলছে। অর্থাৎ রাস্তায় কিন্তু একটা যানজটের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা কিন্তু আপনি বেপরোয়াভাবে গাড়ি চালালে অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনাও ঘটতে পারে। এই যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন, এই কিন্তু অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম থেকেই দেখা যায় এবং এই জঙ্গলে রয়েছে কিন্তু বেশ বন্য জীবজন্তু। আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, আর পরবর্তী গন্তব্য হলো মার্বেল লেক। এছাড়াও অযোধ্যা পাহাড়ে আরও ঘোরাঘুরির জন্য বিখ্যাত জায়গাগুলি হলো ছৌ নাচের জন্য বিখ্যাত গ্রাম চরিদা এবং সীতাকুণ্ড, বামনি ফলস, দুর্গা ফলস। এছাড়াও স্থানীয়দের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ওখানে রাম মন্দির এবং মনসা মন্দির এরকম জায়গায় ঘুরতে যেতে পারেন, যেগুলো আপনাদের প্যাকেজের মধ্যে ড্রাইভাররা আপনাদেরকে নাও দেখাতে পারে। এই ভিডিওতে আপার ড্যাম এবং মার্বেল লেককেই সংযুক্ত করা হয়েছে, বাকি স্থানগুলো পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে।
আপার ড্যাম থেকে মার্বেল লেক খুব একটা দূরে নয়। আমরা কিছু সময়ের মধ্যেই প্রবেশ করব সেই মার্বেল লেকে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু প্রবেশ করতে চলেছি অযোধ্যা পাহাড়ের মার্বেল লেকে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তবে হ্যাঁ, কিছু বিধিনিষেধও এই মার্বেল লেককে কেন্দ্র করে রয়েছে। জনসাধারণের প্রবেশাধিকার কিছু কিছু জায়গায় সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, তাই বেড়া দেওয়া রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু দর্শনার্থী সেই বেড়াকে উপেক্ষা করেই তারা কিন্তু এগিয়ে চলেছেন এবং এগিয়ে গেছেন, যেটা কিন্তু কোনো ঝুঁকির সম্মুখীন হতে পারেন। মার্বেল লেক কমপ্লিট করার পরে আমরা কিন্তু এই খাবারগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম। এখানে রয়েছে কিন্তু অসংখ্য হোটেল, যেখান থেকে আপনারা এরকমভাবে খাবার খেতেই পারবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।